নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৭৭ জনে। এছাড়া ৮০০-র বেশি বিদেশি পর্যটক সহ এখনও নিখোঁজ প্রায় ১,৫০০ মানুষ। তাদের মধ্যে ভারতের ১৭৭, যুক্তরাষ্ট্রের ৬৩, মালয়েশিয়ার ৫৫, ইউক্রেনের ৫৩, অস্ট্রেলিয়ার ৩৪ এবং যুক্তরাজ্যের ৩৩ জন ছাড়াও রয়েছে অন্যান্য দেশের নাগরিক। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে ফেনী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান অনুষদের ডিন ও পরিবেশ বিষয়ক গবেষক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার। ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে শুরুতে একটু জানতে চাই যে এই যে ভয়াবহ একটি প্রাকৃতিক বিপর্যয়, এর নিয়ে তো নানা ধরনের অনুমান, জল্পনা এবং গবেষণা এরই মধ্যে শুরু হয়েছে। আপনার কাছে একটু জানতে চাই যে আপনার দীর্ঘ অভিজ্ঞতা এবং গবেষণা থেকে কি মনে হয় নেপাল এবং তিব্বতে হঠাৎ এমন ভয়াবহ দুর্যোগের কারণ কি হতে পারে? জি, দেখুন, যে জায়গাটিতে এই দুর্যোগটি হয়েছে সেখানে একটি বাঁধ দেওয়া ছিল আগে থেকে, এবং সেই বাঁধের ভাঙনের ফলেই রাইপেরিয়ান অর্থাৎ ডাউন স্ট্রিমে হঠাৎ করে অনেক বেশি পানি চলে আসার কারণে এই প্রায় শতাধিক ফিট উঁচু পর্যন্ত মানুষ একটি অ্যাক্টিভিটি হলেও সেখানে মানুষ্য সৃষ্ট বিভিন্ন কার্যকলাপের কারণে এই ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে। ঘটনার পরবর্তীতে আমি নিজে স্যাটেলাইট ইমেজগুলো পর্যালোচনা করি, এবং ২০০৪ সাল থেকে পর্যালোচনা করে আমরা দেখতে পারি যে যেই অঞ্চলটি প্রায় ১০০ কিলোমিটার একটা এলাকাকে ধরে আমরা দেখেছি যে যে অঞ্চলে ২০০৪ সালে টোটাল এরিয়ার মাত্র ৫ থেকে ৭% বিভিন্ন রকমের বসতি ছিল, সেখানে সেটা ২০২৪ সালের শেষে বা ২৫ সালের শুরু পর্যন্ত প্রায় ৭০ ভাগ এলাকাতে বিভিন্নভাবে ঘরবাড়ি উঠেছে, এবং সেই ঘরবাড়িগুলো অধিকাংশ ক্ষেত্রে টুরিস্ট স্পট হিসাবে তাদের হোটেল, রিসোর্ট হিসাবে ব্যবহার করা হচ্ছিল। ফলে এবং সেখানে ২০০৪ সালে যেটি রিভার বেড ছিল, সেই রিভার বেডেই দেখা যাচ্ছে যে প্রায় কয়েকশো মিটার পর্যন্ত গিয়ে এই বসতি স্থাপন করা হয়েছে। এই ধরনের যখন হাইড্রো পাওয়ার বা এনভায়রনমেন্ট বা বাঁধ দেওয়া হয়, তখন ডাউন স্ট্রিমে এই সতর্কতাটা নিয়েই বসতি স্থাপন করতে হয় যে যে কোনো সময়ে কোনো ভূমিকম্প কিংবা অন্য কোনো কারণে এই বাঁধের ভাঙন হতে পারে এবং ফ্লাশ ফ্লাড হতে পারে। আর নেপালের আপনার যে কথা জায়গাটি শুনে যেটি বোঝা যাচ্ছে যে আপনার কাছে মনে হচ্ছে মানবসৃষ্ট কারণই এর পেছনে মূল কারণ হিসাবে কাজ করেছে। কিন্তু জলবায়ু পরিবর্তনেরও তো প্রভাব থাকতে পারে, সেটি কতখানি বলে আপনি মনে করেন? নেপালের এই স্পেসিফিক যে দুর্যোগটি হয়েছে সেখানে জলবায়ু পরিবর্তনের সরাসরি যে একটা প্রভাব আছে এমনটি বলার সুযোগ নেই, কারণ এটি একটি দুর্ঘটনা, এবং এই ক্ষেত্রে মানব সৃষ্ট কারণগুলো অর্থাৎ অ্যাক্টিভিটিটা অ্যান্থ্রোপোজেনিক ছিল, এবং ক্ষয়ক্ষতি যেটা হয়েছে সেটাই অ্যান্থ্রোপোজেনিক ভাবে অবহেলাজনিত বসতি স্থাপনের কারণে কিন্তু সেটি হয়েছে। এই ক্ষেত্রে যে আবারও যদি বলি যে এই এলাকাটিতে দুর্ঘটনা হয়েছে, মাত্র ২ মাস আগে আমি নিজে ওই এলাকাতে ভিজিট করেছি, এবং ওই ওই অঞ্চলের দীর্ঘ দিন ধরে আমার কাজ করার অভিজ্ঞতা রয়েছে ২০০৬ সাল থেকে। সেখানে জলবায়ু পরিবর্তনের কারণে আরো হিমালয়ের উপর দিক থেকে বরফ গলা পানি আসতে পারে, কিন্তু সেই পানিটার যে স্বাভাবিক গতি প্রবাহ সেটা কিন্তু বাদ দিয়ে বাধা সৃষ্টি করা হয়েছিল। ফলে আগের তুলনায় এখন যেহেতু গ্রীষ্মকালীন সময়ে পানির স্রোত, বরফ গলা পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু যদি বাঁধ থাকে তাহলে আরো কয়েকদিন পরে হলেও এই দুর্ঘটনাটা অপরিহার্য ছিল। অর্থাৎ জলবায়ু পরিবর্তন থাকুক আর না থাকুক, দুর্ঘটনাটি যেখানে যে সময়ে হয়েছে এটি হয়তো আরো কয়েকদিন পরে হলেও এটি হতে বাধ্য ছিল। এটা হিউম্যান অ্যাক্টিভিটি একটি বিষয় ছিল। আহমদ কামরুজ্জামান মজুমদার, সেক্ষেত্রে আপনার কাছে একটু সুনির্দিষ্টভাবে জানতে চাই, যদিও বাংলাদেশে এই ধরনের ভৌগোলিক অবস্থানে বাংলাদেশ নেই, তারপরেও কি বাংলাদেশ কোনো ধরনের ঝুঁকিতে রয়েছে কিনা? দেখুন, আমরা সরাসরি বলতে পারি না যে বাংলাদেশেও এই ধরনের ঘটনা ঘটবে না। আপনি ২০২৪ সালে এবং ২০২৫ সালে ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে যে ফ্লাশ ফ্লাডটি হয়েছে এটি কিন্তু ওই টাইপেরই একটি ফ্লাশ ফ্লাড। নেপালের যেটি হয়েছে ত্রিশূলী নদীর ওইখানে, সেটি একটা হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে পানিগুলো তাড়াতাড়ি এসেছে। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের
ক্লাউড ব্লাস্ট কিংবা হঠাৎ বৃষ্টি এবং সীমান্তবর্তী এলাকায় যে বাঁধ ভেঙে যাওয়া কিংবা কেটে যাওয়ার মতো ঘটনা কিন্তু অতীতেও ঘটেছে। ফলে বাংলাদেশেও এই ধরনের বিষয়গুলোর নজরে রাখা দরকার এবং বিশেষ করে পার্বত্য অঞ্চলে যে নদীগুলো রয়েছে সেগুলোতে অনেক ক্ষেত্রে নদীর একদম কাছাকাছিতে অনেক রিসোর্ট হয়েছে, অনেক বসতি হয়েছে যেগুলো অনুমোদনবিহীন। সেখানে আমরা প্রায় সময় বর্ষাকালে অর্থাৎ জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 4 মাসে যখন অধিক বৃষ্টিপাত হয়, ল্যান্ডস্লাইডের ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনায় কিন্তু অনেক লোকের প্রাণহানি এবং সম্পদহানি হয়। সেক্ষেত্রে মোহাম্মদ কামরুজ্জামান নেপালের জায়গা মজুমদার, থেকে আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।